ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠলো। এখন এই ভোর দুপুরে রোদে দরজা দিয়ে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। ওই তো একজন আসছে। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই এখন কোথায় পাবে? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চান তো দিতে পারি। না না, আমি তা বলিনি। না, আপনি কাঁচা আম বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তাই বলছিলুম। না রে মশাই, আমি জলপাই চাইনি, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলার দরকার কি? জল আর জলপাই কি সমান হলো? মাছও যা মাছরাঙাও কি তা? আমও যা আম। বরকে কি আপনি গোয়া কারণে করেন? চাল কিনতে গেলে কি চালদারের খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সাথে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখছেন মাথায় ঝুড়ি নিয়ে যাচ্ছি। ঝুড়িতে করে কি জল নাই? মানুষের সঙ্গে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে। কাঁচা ওই তো এক বুড়ো আসছে, ওকে নাকি? আগে না, আমি খুব গায়ের লোক, এখানে একটু জলের খোঁজ করতে এসেছিলাম। বলো কি রে, খুব গাছের এখানে জলের খোঁজ? চাই বাবা বাবু, অমন জল আর কোথাও পাবা না। হাসা জল, টোকা জল, চমৎকার জল। বটে মশাই, একটু সাদা খাবার জল তা তো পাবে। ভালো জল যদি হয়, দেখলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। এমন জল খাওনি বলে ঘুমড়ি জল খেয়েছো কোনোদিন? আগে না মশাই, ঘুমড়ির জল তো খাইনি কখনো। খাওনি? ঘুমড়ি হচ্ছে আমার মামা বাড়ির আদর জলের জায়গা, যেখানকার জল বইয়ে তোমার কত কলের জল, পুকুরের জল, ঝর্ণার জল, কিন্তু মামা বাড়ির কুয়োর জল এমন আর কোথাও পেলাম না। ঠিক যেন চিনির গলা, ঠিক যেন কেউড়া দেওয়া স্বর্গ। আরে মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। এই আপাতত এই চেষ্টার সময় আমার গলায় একটু জল পড়লেই চলবে। ও আবার কেমন কথা? আমাদের জল না পছন্দ হলে খেও না, ব্যাস গায়ে পড়ে নিন্দে করার দরকারটাই কি? খুব ও আবার আমি ভালোবাসি না। এত তর্কাতর্কি কিসে? আগে না, তর্ক নয়। দেখুনি, আমি একটু জলের খোঁজ চাইছিলাম, সে কথা কেউ কানেই নেয় না। আরে ধুর, তুমিও যেমন জিজ্ঞাসা করার আর লোক পাওনি। ও বুড়ো মূর্খ কি বললো তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই নদীর জল, পুকুরের জল, মামা বাড়ির জল, পাঁচ রকম পদ শুনিয়ে চলে গেল। ভাবলে খুব বাহাদুরি করেছে। তোমায় বোকার মতন দেখে ভারী চাল চেলে নিয়েছে। আমি লিখে দিতে পারি, ও যদি 5টি জলের নাম বলে থাকে, আমি এখনই 25টা জলের নাম বলবো। কিন্তু মশাই, আপনি কি আমাকে একটু খাবার জল দিতে পারবেন? কি বিশ্বাস হচ্ছে না? শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, হুকোর জল, আনন্দের জল, ঘামে ভিজে জল, আহ্লাদে গলে জল। কটা হলো গুনেছো বুঝি? আগে না, আমার তো আর খেয়ে দেয় কাজ নেই, আমি গুনছি। তোমার কাজ না থাকতে পারে, কিন্তু আমার তো কাজ আছে। যাও মেলে বল দিও না, অবদ্ধর ধরে। এর কাছে আর জল চেয়ে লাভ নেই, এদের কাছে আর জল চেয়ে লাভ নেই। যাই, এগিয়ে যাই কোথাও, পুকুর টুকুর পাই কিনা। জল 1 বাগির শখ, 3 ভাগ জল 1 বাগির শখ, সামান্য জল তো অতি বেশি। কে হে? পড়ার সময় ডাকাডাকি করতে এসেছো? আমি মনে
মশাই একটু খাবার জল দিতে পারবেন? আসছে আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব আসছে। জল হচ্ছে দুই ভাগ, হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন। রাসায়নিক প্রক্রিয়ায় বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন। শুনছেন তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটু জল দিলে আরো ভালো করে কান লাগিয়ে শুনবো। বেশ তো, এই দেখুন 1 সিসি জল। দেখে মনে হয় পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখলে দেখবেন কেঁচোর মতো, বিনির মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। এই বোতলের মধ্যে ওই বাড়ির পুকুরের জল। এই মাত্র পরীক্ষা করে দেখলুম এর মধ্যে রোগের বীজ সব গিরগির করছে। আর এই জলটার গন্ধটা শুকুন, পচা পুকুরের জল। ছেঁকে নিয়েছি, তবু দুর্গন্ধ। আরে মশাই, দূর মশাই, কি করছেন মশাই, কি করছেন মশাই? আপনাকে তখন থেকে বলছি, আপনি যদি আমাকে যেটা নিজের চোখে না দেখাবেন, নিজের চোখে না দেখে খিলাতে পারবেন, তখন আমি কিচ্ছু বিশ্বাস করবো না, কিছু শুনবো না। শুনেছি ভাই, কি চোখে দেখেছি। পরদিনাতে কুকুরে কামড়ালো, পরদিনাতে হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক। আর জল খেতে পারে না। খাঁটি সাদা জল, যাতে কলেরার বীজ নেই, জলাতঙ্কের টিকা নেই, কিচ্ছু নেই, দেখাতে পারবেন কি সাদা কুয়োর জল? আছে বই কি, ওই দেখুন বোতল ভরা টাটকা ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশুদ্ধ জল। এ জল কি খায়? না, এই জল তো খায় না, এতে তো স্বাদ নেই। আরে মশাই, আপনাকে বলছি আমাকে একটু খাবার জল দিন না। কি বললেন? ওরে টাকা, দড়িয়ে আমার পুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। রাখ রাখ, এখানে রাখ। আরে বাহ, এটা কি রকম হলো মশাই? এটা হলো এক্সপেরিমেন্ট। এবার আপনি এই নোংরা পুকুরের জল, এই জলাতঙ্কের জল, এই ফটিক জল, এই নানা রকম জল খেয়ে দেখান তো দেখি। কি বললেন? এখন না খাবেন, পরে খাবেন। আর আপনার মতো গায়ে যত আনকোড়া পাগল আছে, তাদের একটুখানি করে খাইয়ে দেবেন। সবাই মিলে আয়, সবাই একসাথে আয়।